দোষ নেই। আমি তো যেটা রান্না করছিলাম সেটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমার মার এখনো চাউমিনটা হয়নি। আর আমার মায়ের হাতের এই নিরামিষ চাউমিনটা আমার কিন্তু বেশ ভালো লাগে। চলো তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিই যে আমি কি করছি। কি বুঝতে পারলে তোমরা কিছু যে এটা আমি কি করছি? আরে থাক থাক, তোমাদের আর কষ্ট করে মনে করতে হবে না। এটা আমি ক্যারামেল পুডিং বানাচ্ছিলাম। দেখো যেহেতু আমি প্রথম বানাচ্ছি এটা, তাই একটু ভয় ভয় লাগছিল। তারপরে ভাবলাম যা হবে হবে, আগে ঘরে গিয়ে চাউমিনটা খেয়ে আসি, না হলে আবার বেশি দেরি করে গেলে কিন্তু ভাগে পাবো না। আর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা একটা বাটিতেই নিয়েছি, কারণ আমরা সবাই এক জায়গায় থাকলে এরকম ভাবে খাওয়া দাওয়াটা করি। আর সত্যি কথা বলতে চাউমিনটা কিন্তু দারুণ হয়েছিল। আমরা এখানে খাচ্ছি আর ও বসে বসে দেখছে যে ও কখন চামচটা হাতে পাবে। তো চলো আমরা আগে একটু খাওয়া দাওয়াটা করে। আর এদিকে খেতে খেতে আমার একদম পুডিং এর 12টা বেজে গেল। ওই যে তোমাদেরকে যে বললাম যে আমি কিন্তু নতুন নতুন জিনিস ট্রাই করতে ভালোই বাসি। আর এই দেখো ফাইনাল লুক, তোমরাই দেখে নাও। আমি জানি এটা একদমই বাজে হয়েছে, কিন্তু এর পরের বার যখন বানাবো তখন কিন্তু অবশ্যই ভালো বানাবো, আর তোমাদের কিন্তু সেটাও শেয়ার করবো। আর তোমরা যদি কেউ এই রেসিপি জানো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, পুডিংটা তো আর ভালো করে বানাতে পারলাম না, তাই সেই দুঃখ মনে নিয়ে হালকা করে রেডি হয়ে গেলাম। কারণ আমাদের পাড়াতেই চলছে সুন্দর ভাগবত পাঠ, তাই সেটা শোনার জন্যই আমরা সবাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর ভাগবত পাঠ শুনতে কার কার ভালো লাগে? আর এই যে মহারাজ কিন্তু খুবই সুন্দর করে পাঠ করছিল, আর সেটাই দেখো শোনার জন্য কত লোক হয়েছে এখানে। আমরাও কিন্তু এখানে মন দিয়ে শুনছিলাম। আর কিছুক্ষণ পাঠ শোনার পরে কিন্তু শুরু হয়ে গেল আরতি। আর এত সুন্দর নাম হচ্ছিল যে না নেচে পারলামই না। তো আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো বাই।